অ্যান্সার কি হবে 3.6? 3.6 কি? স্যার নিউটন। কোন দিকে? এত যে বর্ডটা লেখা তো দরকার ছিল না, ডিরেকশনও তো দরকার আছে। তাহলে কোন দিকে সেটা বলো। 3.6 নিউটন, ডিরেকশন কোন দিকে? স্যার ডিরেকশন হচ্ছে স্যার স্যার এটা কি এক্স অ্যাক্সিস থেকে অরিজিনের দিকে হবে ডিরেকশনটা? তুমি তো আনসার বলো, তুমি আমাকে জিজ্ঞেস কেন করতেছো? আমি তো বলবো যদি না পারো। তোমার আনসার বলো। দেখো, শুধু যদি ফোর্স বের করার দরকার ছিল তাহলে তার এত বড় বর্ণনা লেখার দরকার নাই, সেটা পরিষ্কার বুঝতে পারতেছো তাই না? তাহলে এখন ডিরেকশন দরকার, তো ডিরেকশন বলো কোন দিকে। এইরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি ইন কেস দিই এবং শুধু যদি আনসার লিখে চলে যাও তাহলে কিন্তু তুমি হাফ মার্কস পাবা। ঠিক ডিরেকশন কি আছে, একে অপরের বিপরীত দিকে হবে স্যার? না এটা আবার কেমন কথা? তুমি কি লিখবা, আনসার কি লিখবা সেটা বলো। 3.6 নিউটন টুয়ার্ডস কি, কি লিখবা? স্যার টুয়ার্ডস অরিজিন। আচ্ছা, তোমার কথা শুনলাম মেহেদি, অন্যরা বলুক দেখি আরেকটু। তাড়াতাড়ি বলো, একটা ম্যাথ নিয়ে কতক্ষণ বসে থাকবো আমরা? আর কি কেউ করতেছো না, না চিন্তা করতেছো না? একজনই কথা বলতেছে শুধু। স্যার আমি করছি 3.6 বের হয়েছে স্যার। এখন দিকটা স্যার দুইটা নেগেটিভ চার্জ আছে আমার, এইখান থেকে মনে হচ্ছে স্যার দুইটা একে অপরের বিপরীত দিকে মানে বিকর্ষণ করবে স্যার। এতটুকু। বিকর্ষণ তো করবে কিন্তু রেজাল্টেন্ট ডিরেকশন তো একদিকে হবে, সেটা কোন দিকে? ও আচ্ছা স্যার, এইটা হচ্ছে যে টু চার্জ টু এর দিকে হবে স্যার। সেটা কোন দিকে? পার্টিকুলারলি কোন দিকে সেটা তো বলবা, আমি তো বড়রা স্যার দিয়েছি যে। সেকেন্ড নেগেটিভ পয়েন্টের চার্জের দিকে যাবে। দ্যাট ইজ এক্স অক্ষের পজিটিভ দিকে। জি স্যার। কেন? স্যার কারণ চার্জটা স্যার ওই পজিটিভ দিকে আছে না, যেটা সেকেন্ড নেগেটিভ চার্জ ওইটা স্যার তো পজিটিভ দিকে। এদি তো বললো অরিজিনের দিকে হবে, মানে কেন্দ্রের দিকে। তাহলে তুমি যে পজিটিভের দিকে বলতেছো, এটার কারণ কি?
রিজন কি সেটা তো বলো। স্যার এমনি এমনি এটার কারণ হচ্ছে স্যার চার্জ নেগেটিভ ওয়ান চার্জ থেকে স্যার সেকেন্ড নেগেটিভ চার্জের বেশি স্যার আকর্ষণ। মান বেশি, জি সেকেন্ড স্যার। নেগেটিভ চার্জের মান বেশি, তাই তো? জি স্যার। এক্স্যাক্টলি, দ্যাটস গুড। ঠিক আছে, এটাই আনসার। কারণ ওইটা হচ্ছে 10⁻⁻6 আর এটা হচ্ছে 10⁻⁻4। তাহলে অবভিয়াসলি 10⁻⁻4 10⁻⁻6 এর চাইতে 100 গুণ বেশি, শুধু বেশি না। ঠিক আছে মেহেদি, বোঝা যায়? হ্যাঁ স্যার, আমি আসলে স্যার মাইনাসের কারণে ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম স্যার। হুম, ঠিক আছে। তাহলে আনসার হবে 3.6 towards the X x axis। হ্যাঁ, জি স্যার। 3.6 নিউটন towards x axis। বাকিদের যা, তোমাদের কিন্তু পারার কথা এটা। হ্যাঁ, আমি কিন্তু করে দিচ্ছি না, কারণ এটা তো একদম সহজ ফর্মুলা। কি ফর্মুলা বলো তো? তোমরা দুইজন বাদে অন্য কেউ বলো, এটা কি ফর্মুলা? কি ফর্মুলা দিয়ে ওই ম্যাথটা করা যায়? F is equal to 1 by 4 pi epsilon naught into Q1 Q2 by d square। কুলম্ব ল, সিম্পল, তাই না? জি স্যার। ঠিক আছে, ওকে, ভেরি ইজি। ওকে, তাহলে এরপরে আমরা আসি 2 নম্বর ম্যাথে। ম্যাথ 2। হুম, করছো নাকি রাকিব, বলো। স্যার অ্যান্সার কি 9.138 হবে? হুম, হবে না। স্যার অ্যান্সার কি 1.0265 into 10 inverse 32? কি বের করলা? না, তাও না। 8.2 into 10 to the power minus 8 Newton sir। হুম, এক্স্যাক্টলি, এটা ঠিক আছে। কিন্তু 8.2 এক্স্যাক্টলি 8.2 আসছে নাকি অন্য কিছু আসছে? স্যার সায়েন্টিফিক মোড দেওয়া তো 8.2 আসছে। আচ্ছা, 8.1 সামথিং এরকম আসার কথা। যাই হোক, ঠিক আছে। তো তুমি কি করছো বলো দেখি। স্যার এখানে Q1 আর Q2 দুইটাই সেম ইলেকট্রনের চার্জ, শুধু এই এই কুলম্বের ল এর মধ্যে শুধু Q1 আর Q2 এর জায়গায় E স্কয়ার বসাই দিয়ে করে বলছি। আচ্ছা, তো বাকিরা কি করছো যাদের আনসার অন্যরকম আসছে? বাকিটুকু করো।
করছো বাকিটুকু? এটা ভালো কথা যে আগের অংশে দেখো তোমরা অনেকেই বলতে পারো ও বললো স্কোয়ার বসাইছি, অথচ আমি এগ্রি করলাম। বাট আমরা জানি যে তোমার হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ আর প্রোটনের হচ্ছে পজিটিভ। তাহলে তো মানে মান একই হলেও সাইন তো ভিন্ন হবে, স্কোয়ার হলে এগ্রি করলাম কেন? এটা একটু খেয়াল করতে হবে যে আমি এখানে বলছি ম্যাগনিটিউড, হ্যাঁ, মানের কথা বলছি, ডিরেকশনের কথা বলি নাই। যেহেতু ফোর্স একটা ভেক্টর রাশি, এর মধ্যে মান এবং দিক দুইটা অটোমেটিক্যালি চলে আসবে। তাই যখন কোনো একটা বিশেষভাবে একটা চা হবে তখন সেটা উল্লেখ করে দিবে, ঠিক আছে? তাহলে আমি এখানে শুধু ম্যাগনিটিউড চাইছি, ডিরেকশন নিয়ে আমরা বোধার না, সেই জন্য ফরগেট অ্যাবাউট দ্য ডিরেকশন। হ্যাঁ, এই জন্য আমাদের আসলে ওই স্কোয়ার ইজ রাইট, নো প্রবলেম। এখন আমি চাচ্ছি গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতে এদের মধ্যে, এবং তাদের এই দুইটা ফোর্সের মধ্যে কম্পারিজন করতে। তাহলে কম্পেয়ার করতে হলে শুধু কি তুমি একজন আরেকজনের সাপেক্ষে বড় বা ছোট এটা বলবা, এটা বলবা না, বরং কত গুণ বড় সেটাও বলবা, ঠিক আছে? সেটাই হবে এক্সাক্ট কম্পারিজন। মানে তুমি বলতে পারো যে ও আমার চাইতে বড় বা সে আমার চাইতে বেশি মার্কস পাইছে, হ্যাঁ, এটা কিছু বোঝায় না। কিন্তু এটা বোঝায় যে মনে করো ও এ প্লাস পাইছে, আমি সাপোজ আমি বি বি পাইছি, তাহলে এই কম্পারিজনটা তখন বোঝা যায়, তার মানে কত গুণ বড় সেটাও তোমাকে বলতে হবে। হ্যাঁ, সো বলো করে থাকলে। যারা কিছু বলতেছো না তাহলে মাইক্রোফোন অন অন করছো কেন? স্যার, তোমাকে বলো। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে 3.63 ইন্টু 10⁻⁻47 নিউটন। ঠিক আছে, কাছাকাছি। এখন তুমি এটার ম্যাস কি পাইছো, মানে ভর কি বসাইছো? ভর স্যার 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। কার? ইয়ার নাম কি? প্রোটনের। জি স্যার। আর ইলেকট্রনের? ইলেকট্রনের স্যার হয়েছে 6.67 হ্যাঁ, 6.67 নাকি? স্যার 9.11। 9.11 11 হয় নাকি পয়েন্টের পরে 11 বলতে পারো। 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার 31 -30। -31 কেজি। ঠিক আছে, তাহলে এটা কোনটা বড় আর কত গুণ বড়? স্যার ওটা তো করিনি। করো করো করো, এটা তো জাস্ট একটা প্রেস করার ব্যাপার, ক্যালকুলেটরে করে ফেলো। আচ্ছা, যারা কনফিউজড, হ্যাঁ, তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি ভ্যালুগুলা। কনফিউজ হওয়ার কিছু নাই, ইলেকট্রন প্রোটনের ভর এবং চার্জ সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছ, এটা কনফিউজ হওয়ার কিছু নাই। এখানে দুইটাই সেম। আমরা বলতে 1.6 কি 1.673 ছিল না? না 6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। আর এটা ছিল হচ্ছে মাস অফ ইলেকট্রন হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি। আর মাস অফ প্রোটন হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি। আর বাকি তো তোমরা জানোই,
কুলম্ব লর কনস্ট্যান্টের মানও জানো, নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের কনস্ট্যান্টের মানও জানো। সো জাস্ট ফর্মুলা বসাই দিলেই হয়ে যাবে, এবং সেখান থেকে একটা আরেকটার মধ্যে রিলেশন করতে হবে আর কি, ঠিক আছে? এটা একদম সহজ, এটা করতে যে এত সময় কেন লাগতেছে সেটাই বুঝলাম না। একটা হচ্ছে 8.1 ইন্টু 10⁻⁻8 নিউটন, একটা হচ্ছে 3.7 ইন্টু 10⁻⁻47 নিউটন। তাহলে ডেফিনেটলি যেটার পাওয়ার মাইনাস পাওয়ার কম সেটাই বড়, এবং সেটা হচ্ছে আরেকটার প্রায় 10⁻⁻39 গুণ বড়। এই যে ইলেকট্রিক্যাল ফোর্স যেটা, এটা হচ্ছে কি 8.1 ইন্টু 10⁻⁻8 নিউটন, দেখা যাচ্ছে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সেটা হচ্ছে কত, 3.7 ইন্টু 10⁻⁻47 নিউটন। তাহলে এটা, ওইটাকে এটা দিয়ে ভাগ করলে রেজাল্ট হচ্ছে FE ইজ ইকুয়াল টু 10⁻39 FG, ঠিক আছে? তাহলে এইটা এটা থেকে এত গুণ বড়, অনেক বড় আর কি। ঠিক আছে, ওকে। আর একটু র্যাপিড রেসপন্স দরকার, খুব স্লো রেসপন্স পাওয়া যাচ্ছে। স্যার গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে কি স্যার আর এর ভ্যালুটা চেঞ্জ হবে? কেন চেঞ্জ হবে? 5.3 ইন্টু 10⁻11 থাকবে? হ্যাঁ, মানে চেঞ্জ যে হবে সেটা কেন তাই বলো আগে, কত থাকবে না থাকবে সেটা পরের কথা। চেঞ্জ কেন হবে সেটা বলো দেখি, তোমার কেন মনে হচ্ছে চেঞ্জ হবে? ইয়া এভাবে করে তো স্যার ভ্যালু সেম পাই নাই স্যার। আপনি যে মানটা বলছেন 3.7 ইন্টু 10⁻⁻47 পাই নাই। কি আসছে তোমার? 3612 3612 হ্যাঁ, 3612 নিউটন। তাই নাকি? জি স্যার। না, ক্যালকুলেশন আরেকবার করো, আমি দেখছি। ডিস্টেন্স তো এটাই হবে স্যার। আমি দেখছি, তুমি করে দেখো, ভুল হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা প্রবলেমে যাই। এটা আমি যেটা বলছি এটা আমি করে দেখছি, বুঝছো? তো তোমার ইয়ে হলে হতেই পারে ভুল হয়েছে কোনোভাবে, কারণ আমি যেহেতু আরেকজনের সাথে আনসারটা পাইছি এই জন্য কনফিডেন্ট আরো বেশি পাচ্ছি। এমন যদি হয়তো শুধু আমি করছি অথচ কারোরই অ্যান্সার আসতেছে না, তাহলে আবার আমি কনফিউজ হয়ে যেতাম, তাহলে আমি ভুল করলাম কিনা। কিন্তু আমি তো ওরে কিছু বলি নাই যে আনসার এরকম, অথচ ও তো এই আনসারই বলছে। দ্যাট ইজ, তাহলে ঠিক আছে, তুমি তাহলে আর একবার করো। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা প্রবলেম দেখি। আমি কিন্তু মানে রেসপন্স খুব কম সংখ্যক স্টুডেন্টদের থেকে পাচ্ছি, এটা খুবই দুঃখজনক। হ্যাঁ, এবং ইটি থেকে তো রেসপন্সই পাচ্ছি না মনে হচ্ছে যেন, যদিও আমি আসলে সবাইকে বুঝতেছি না কে ইটি কে সিএসসি, কারণ এখানে জি তো স্যার, এবার ঠিক আছে স্যার, ক্যালকুলেশন ভুল ছিল স্যার। হুম। সো সবাই পার্টিসিপেট করার চেষ্টা করো, ঠিক আছে? এটা ডিসক্রেডিট যে তোমরা পার্টিসিপেট করতেছো না, কেন করবে না?
কেউ ধরতে পারতেছো কিভাবে করতে হবে? না স্যার। ধরতেই পারতেছো না? ঠিক আছে, তাহলে আমি একটু ফর্মুলাটা আগে বলে দিই, তারপর দেখি। তোমাদের আমি পড়াইছিলাম গজ ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম, ঠিক আছে? তাইলে আমাদের এখানে ফর্মুলাটা হচ্ছে, নিশ্চয় তোমাদের এতটুকু মনে আছে যে আমি পড়াইছি। ফর্মুলা মনে আছে কিনা আমি জানি না। ফর্মুলাটা হচ্ছে ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু রো বাই এপসিলন নট। এটা ছিল একটা ফর্মুলা, যেটা ছিল গজ ল ইন ডিফারেন্সিয়াল ফর্ম। ঠিক আছে, আরো একটা এক্সপ্রেশন ছিল, তবে এইটা একটা এক্সপ্রেশন আর কি। তাহলে এখানে ই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। ডাইভারজেন্স অফ ই মানে কি, এটা ছিল ইলেকট্রিক ফিল্ড লাইনের ডাইভারজেন্স। ডাইভারজেন্স মানে হচ্ছে পার্টিকুলারলি কোনো একটা এরিয়া থেকে কি পরিমাণ লাইন বের হয়ে যায় অথবা কি পরিমাণ লাইন ঢুকে, যে রেলে নেট যে লাইনটা রয়ে যায় সেটার পরিমাণ। তাহলে এখানে লাইন ছিল হচ্ছে ঢুকছে 5000, বের হয়েছে 3000। তাহলে ডাইভারজেন্স অফ ই এর মান কি হবে তোমরা একটু আন্দাজ করতে পারো। যদিও আনসারটা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল আর কি, হ্যাঁ, ভি মাইনাস ইউ টাইপের। আর বাকিটা তো ডান দিকে এক্সপ্রেশন আছেই। তাইলে সেখান থেকে বের করতে হবে চার্জ। আমি আরো 2-1 মিনিট দেখি কেউ করতে পারে কিনা, তারপরে চিন্তা করব। শোনো, তোমাদের এই পরীক্ষাতে বুঝছো, মানে এবার কিন্তু একটা নতুন টার্ম যোগ করছে, তোমরা দেখছো হয়তো 9 মার্কসের যে অংশটা, ওখানে কিন্তু কিছু জিনিস আছে, হ্যাঁ স্যার। ভাইভা, কুইজ, অ্যাসাইনমেন্ট, এগুলোর বাইরে আর একটা জিনিস আছে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, স্যার এটা কি জিনিস? ক্লাস পারফরমেন্স। যাকে স্যার পুরা ক্লাস জুড়ে ভালো হিসেবে চিনে, তাকে চাইলে ভাইবার বাইরেও মার্কস দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো তোমরা যে ক্লাসে পারফর্ম করো না অথবা মুখ বন্ধ করে থাকো, সেটা কিন্তু একটা সমস্যা। যারা করে তাদের কিন্তু মার্ক করি আমরা, বা আমি করি, অন্যদের কথা না বলি। So if you are deaf and dumb, then you are losing marks. কারণ এই অনলাইনে এটা বেশি দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের ফাঁকি দেওয়ার মেন্টালিটি অনেক বেশি। কেউ কেউ নাকি জাস্ট অন করে রেখে গেমস খেলে, কেউ কেউ অন করে রেখে ঘুমায়। যেহেতু স্যারদের সাথে তো রেসপন্স করতে হয় না, সমস্যা কোথায়? এই জন্যই এই মার্কস অ্যাড করা হয়েছে। বুঝছি স্যার। করতে পারবা কেউ? নো স্যার। স্যার এখানে চার্জ লাইনের পরিবর্তনটা যদি একটু বুঝিয়ে দিতেন। পরিবর্তনটা কি বুঝাবো? ডাইভারজেন্স অফ ই স্যার। ডাইভারজেন্স অফ ই মানে হচ্ছে একক ভলিউমে কি পরিমাণ চার্জের পরিবর্তন হলো, ঠিক আছে? সেটা। তাহলে আগে চার্জের পরিবর্তন আমি বললাম ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সো চেঞ্জ ইন চার্জ যদি বলি, বা সরি চার্জ লাইন, চেঞ্জ ইন চার্জ লাইন, সেটা কি 3000 মাইনাস 5000, দ্যাট ইজ মাইনাস 2000। তাহলে ডাইভারজেন্স অফ ই মানে আমি বললাম হচ্ছে চার্জ লাইনের পরিবর্তন পার ইউনিট ভলিউম, দ্যাট ইজ মাইনাস 2000 বাই ভি। ভি যদি আমরা ভলিউম বলি, ডিভাইড বাই ভি।
এটাকে আমরা 1 নম্বর বলছি, where V is the volume। আচ্ছা, এরপর আমি মুছে দিচ্ছি, ম্যাথ তো তোমরা এতক্ষণ দেখছোই। স্যার 200টা মাইনাস কেন হবে স্যার? স্যার একটু দেখো না, আগে। চোখ দিয়ে দেখো না, কেন মাইনাস হবে দেখো না। এগুলো কি প্রশ্ন করার জিনিস? Now from Gauss law in differential form we know, আমরা জানি হচ্ছে কি ডাইভারজেন্স অফ E is equal to rho by epsilon naught, সেটা জানি। যেখানে কি where rho is equal to Q by V, যেখানে Q হচ্ছে চার্জ আর V against ভলিউম। আমি এটা পড়াইছি যে rho is equal to Q by V, এটাও কিন্তু আমি পড়াইছি। এই সরি, এই মানটা যদি এখানে বসাও, সেখান থেকে বছর ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট ভি, এরকম পাচ্ছে। এটাকে বলো 2 নম্বর। এখন দুটির সাথে কম্পেয়ার করো, এটাও বাম দিকে যায়, ওটাও বাম দিকে তা, তাহলে ডান দিকের অংশটা যদি সেম করো, সেখান থেকে কি পাচ্ছ, দেয়ারফর কিউ বাই এপসিলন নট ভি ইজ ইকুয়াল টু মাইনাস 2000 বাই ভি। এখান থেকে কিউ এর মান বের করো, এতটুকু নিচে করো অ্যাটলিস্ট। তিন হাজার মাইনাস 5000 যে মাইনাস 2000 হয়, এটা আবার জিজ্ঞেস করা লাগে যে মাইনাস কোত্থেকে আসলো। কিন্তু বারবার বললাম ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল ছিল 3000, ইনিশিয়াল ছিল 5000, বিয়োগফল মাইনাস হলো, এটা আবার কি জিজ্ঞেস করার জিনিস। Sir, Q is equals to 1.7 into 10 to the power minus 8 ইউনিট কি coulomb আর সাইন কি, মানে কি minus মাইনাস 1.77 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 8 কুলম্ব। হ্যাঁ ঠিক আছে। এটা আনসার। যা যা পড়াইছি আমি কিন্তু তোমাদের বারবার বলছি, আগেও বলছি, এখনো বলতেছি যে যা পড়াইছি সেখান থেকেই কোশ্চেন করব। আমি কিন্তু এখন পর্যন্ত তোমাদের যা করাচ্ছি সেগুলো আমি যা পড়াইছি সেখান থেকে। সো তোমাদের কিন্তু একটু লেকচারটা রিভাইজ দিয়ে যেতে হবে। সবসময় মনে করো না যে একদম, মনে করো যে একদম সহজ সহজ যে কুলম্ব ল থেকে ম্যাথ থাকবে। হ্যাঁ, এটাও তো পড়াইছি, এটা কি দোষ করছে? আর এই ধরনের প্রবলেম থাকতে পারে বলেই আমি এটা দেখাইলাম, যে তাহলে তোমরা এইগুলো একটু দেখে রাখবা যে অন্য অন্য ল যেগুলা পড়াইছি, গস ল পড়াইছি, গস ল ডিফারেনশিয়াল ফর্ম পড়াইছি, আর কুলম্ব ল এর সাথে গস ল রিলেশন পড়াইছি, হ্যাঁ সেগুলো থেকেও কিছু প্রবলেম থাকতে পারে। তো এগুলো তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, মান দেওয়া থাকলে, ম্যাথ মানে হচ্ছে ফর্মুলাতে মান বসাই ক্যালকুলেট করে ফেলা, সহজ কথা। তাহলে ফর্মুলা ইম্পর্টেন্ট। সো এগুলো তোমাদের দেখে রাখবা। নতুন কিছু হয়তো আমি আর পড়াবোই না, এই যা পড়াইছি এগুলো থেকেই আমি প্রবলেম ডিসকাস করে শেষ করে দিব আপাতত মিডের আগে। তো তোমরা যা পড়াইছি এগুলা বারবার দেখবা, ভালো করে দেখবা আমি বলছি। আচ্ছা দেখা যাক আরেকটা ম্যাথ।
হ্যালো স্যার। হ্যালো করছো? I1 কি স্যার -2.27 এম্পিয়ার? মাইনাস কি কত? 2.27 2.27 কি একক কি? এম্পিয়ার স্যার, আর এম্পিয়ার। I2 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 হচ্ছে 2.85 2.85 স্যার। প্লাস। জি স্যার, জি স্যার, প্লাস স্যার। আচ্ছা সেকেন্ড লজিক হচ্ছে স্যার কারশফ প্রথমটা। হুম, বলো দেখি কিভাবে করছো, শুনি আমরা সবাই। স্যার সেকেন্ড লজিক হচ্ছে ফার্স্ট হচ্ছে স্যার এ এ একে এ বি স্যার, তারপর হচ্ছে এফ এফ ই কে ধরছি স্যার, এফ ই কে। হ্যাঁ কোনটা, তারপর কোন স্যার কোন এখানে কোন লুপ ধরছো প্রথমে সেটা বলো। এ বি এ এ বি, বি ই এফ ই আচ্ছা এ এফ বি ই এফ ই, আচ্ছা ঠিক আছে ওকে। এফ আমরা ই তাহলে তুমি ফার্স্ট লুপ ধরছো এ বি এফ ই, হ্যাঁ এখানে কি পাইছো? ই এ। সেখানে স্যার পাইছি আমি ওই এখানে হচ্ছে I1 আছে স্যার, I1 কে আমি স্যার গিয়া দিয়ে 0.5 এম্পিয়ার আছে তো গুনেছি স্যার। হুম, তারপর স্যার তারপর I1 প্লাস I2 হচ্ছে গিয়ে 12 এর সাথে স্যার গুনেছি স্যার। তারপর এখানে মান ইয়েটা পাইছি হচ্ছে 6 স্যার, কি পাইছো 6? প্লাস 6 হচ্ছে স্যার ভোল্টেজ, ভোল্টেজ পাইছো প্লাস প্লাস 6 ভোল্টেজ, আচ্ছা সমান 6 আর কি স্যার। বুঝছি, সবাই তারপর স্যার বুঝতেছো? ক্যালকুলেশন পাইছি স্যার। তারপর আবার তাহলে আমাদের এখানে একটা গেছে ফর্মুলাটা হচ্ছে, সার্কিটের এই স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্যার ও বুঝাইছে স্যার, একটু গোলমেলে মনে হচ্ছে, আপনি স্যার একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিলে better। আমি তো বুঝাবোই, কিন্তু তুমি তো বুঝতেছো না কেন বুঝলে? ফর্মুলা কি ছিল তোমার? আমি বলছিলাম একজন কামাই করলে বাকি সবার খরচের যোগফলের সমান, তো এখানে তো 6 ভোল্টই পাচ্ছে, কথা তো ঠিক আছে। তাহলে এখানে এই লুপের জন্য হচ্ছে I1 ইন্টু 0.5 প্লাস I1 প্লাস I2 ইন্টু তোমার এখানে কি হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 6। হ্যাঁ ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন। দেখো না এখানে ভি ইজ ইকুয়াল টু আই আর না, তো এখানে I1 গেছে 0.5 ভোল্টেজের মধ্যে দিয়ে, আর এখানে 12 ভোল্টের মধ্যে দিয়ে I1 প্লাস I2 গেছে, তাহলে এই দুইটার যোগফল ইজ ইকুয়াল টু 6 ভোল্ট এই লুপে, ঠিক আছে তো? তাহলে আরেকটা কি ধরছো, আরেকটা লুপ কি ধরছো? হ্যালো রাহাত, হ্যালো হ্যাঁ আরেকটা লুপ হ্যালো কি ধরছো? স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, একটা বলো। হচ্ছে সি ডি, তারপর এফ ই সি, মানে স্যার নিচেরটা চলছে স্যার। সি ডি এফ ই সি, হ্যাঁ ঠিক আছে, এখানে এফ ই এ লিখতে হবে, স্যার হ্যাঁ ঠিক আছে। তাহলে এটার জন্য আই টু হচ্ছে স্যার 0 স্যার গুণ হবে স্যার, তারপর হচ্ছে I2 ইন্টু 1 প্লাস I1 প্লাস I2 ইন্টু 12 12 স্যার, ইকুয়াল 12 ইজ টু, ইকুয়াল টু 6 হবে, কি হবে? 6 স্যার। 6 কেন হবে? 10 হবে স্যার, 10 ভোল্ট। স্যার 10 স্যার হবে স্যার না? 10, ও স্যার 10 স্যার, আমি ভোল্ট দেখছি স্যার, 10 হবে স্যার, 10 ভোল্টেজ। হ্যাঁ সো ঠিক আছে, তাহলে এখন এখান থেকে হিসাব নিকাশ করে সিম্পলিফাইড করে I1 I2 এর মান বের করতে হবে, ব্যাস সহজ কথা। পারবা না সবাই? জি স্যার, পারবো স্যার। দুইটা ইকুয়েশন থেকেই I1 I2 I1 প্লাস I2 এরকম একটা মান বসাবে, সেখান থেকে তোমাকে কি করতে হবে, যোগ বিয়োগ করে জাস্ট I1 I2 এর মান বের করতে হবে।